নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা শুনেই থাকবেন হয়তো বাংলা প্রবাদ যে আপনি বাঁচলে বাপের নাম। তার কারণ এই মুহূর্তে কিন্তু সেরকমই একটা অবস্থান তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ এনডিএ সরকারের মধ্যে। তার কারণ আপনারা জানেন যে রাহুল গান্ধী একদম বিরোধী দলনেতা, তিনি আজকে একটি প্রেস কনফারেন্স করেন এবং সেখানে সরাসরি তিনি বলেন যে কিভাবে ভোট চুরি হয়েছে এবং কর্ণাটকের একটা মাত্র বিধানসভার উদাহরণ দিয়ে তিনি বলেন যে একটা বিধানসভাতেই 1,00,000 ভোট চুরি হয়েছে এবং সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে এনডিএ সরকারের যে শরিক দল, তাদের মধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রবাবু নাইডু, তিনি কিন্তু ব্যাকফুটে ইতিমধ্যেই সরে যাওয়ার মতন একটা প্ল্যান প্রোগ্রাম করেছেন। চন্দ্রবাবু নাইডু আর থাকতে চাইছেন না ভারতীয় জনতা পার্টির সঙ্গে। এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু ইন্ডিপেন্ডেন্ট এমপি হিসেবে 16 জন থাকবেন, সেটাও ভালো, কিন্তু এই মুহূর্তে এনডিএ সরকারের শরিক দল হয়ে চন্দ্রবাবু নাইডু আর পরবর্তীতে থাকবেন কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে এই মুহূর্তে। তেমনই খবর উঠে আসছে, তার কারণ বারংবার এনডিএ শরিক দলদের নিয়ে কিন্তু বৈঠকে বসছেন অমিত শাহ। আজকে সংসদের অভ্যন্তরে যেমন তিনি একবার বৈঠকে বসেছেন, তার পরবর্তীতে একদম রাতের দিকে তিনি আবার বৈঠকে বসেছেন বিজেপির যারা বিভিন্ন কার্যকর্তা আছেন তাদেরকে নিয়ে, একদম বিজেপির প্রধান কার্যালয়। সুতরাং বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ কিন্তু এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে। শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে আপনারা জানেন যে একদম সামনেই রয়েছে বিহার ভোট এবং বিহার ভোটের আগে একদম বিহারের যে SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জারি করে দিয়েছে অলরেডি, এবং সেটা নিয়ে কিন্তু চর্চার কোনো শেষ নেই। আমরা দেখতে পেয়েছি সংসদে বাদল অধিবেশনের শুরু থেকেই কিন্তু এই SIR নিয়ে চর্চা করতে হবে, তেমন একটা কিন্তু দাবি ছিল INDIA জোটের। যদি এখনো সেই দাবি পূরণ হয়নি, কিন্তু তার মধ্যে রাহুল গান্ধী কয়েকদিন আগেই জানিয়েছিলেন যে কর্ণাটকের ভোট সম্বন্ধে তার কাছে এমন কিছু তথ্য রয়েছে যে তথ্য কিন্তু পেশ করলে, একদম পাবলিক করলে, সেটা একদম ভারতবর্ষের যে নির্বাচন কমিশন তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলবে, তার যে গ্রহণযোগ্যতা সেটা নিয়ে প্রশ্ন তুলবে। এবং সেটাই কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে হয়েছে। দেশবাসী কিন্তু এখন এই মুহূর্তে ভারতের নির্বাচন কমিশনকে আর বিশ্বাস করতে পারবেন কিনা সেই রকমই কিন্তু একটা প্রেক্ষাপট দেখা দিয়েছে। তার কারণ একদম সরাসরি কর্ণাটকের উদাহরণ তুলে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছে যে কিভাবে ভোট চুরি হচ্ছে। একই ব্যক্তি কিভাবে ইউপিতে, একই ব্যক্তি কিভাবে কর্ণাটকে এবং মহারাষ্ট্রে ভোট দিচ্ছেন, অর্থাৎ একই ভোটার কার্ড, একই এপিক নাম্বার, এবং তার বাবা তার যে নামের জায়গায় কিছু ডিজিট মাত্র বসানো, এবং সেই ব্যক্তি একই নাম নিয়ে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে ভোট দিচ্ছেন। এটা হচ্ছেটা কিভাবে? এবং শুধু তাই নয়, একদম ফর্ম 6A যেটা একদম ব্যবহার করা হয়, আমরা দেখতে পেয়েছি যে 18 বছর বয়স থেকে 22 বছর বয়স পর্যন্ত নতুন ভোটার যারা একদম সাবালক হচ্ছে তাদের নাম নথিভুক্ত করানোর জন্য সেই ফর্ম 6 এটা ব্যবহার করা হয়। সেই ফর্ম 6 এটা ব্যবহার করা হয়েছে 60 বছর 65 বছর বয়সী মানুষদের নাম নথিভুক্ত করানোর জন্য, অর্থাৎ নতুন ভাবে নথিভুক্ত করানোর জন্য। এবং রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী হরিয়ানার ক্ষেত্রে মাত্র 22,000 ভোটের ব্যবধানে কংগ্রেস পিছিয়ে গিয়েছিল কিন্তু বিজেপির থেকে, এবং সেই জন্য বিজেপি সরকার তৈরি করতে পেরেছে। এবার রাহুল গান্ধীর বক্তব্য যে কর্ণাটকের ক্ষেত্রে একটা বিধানসভাতেই যদি 1,00,000 ভোটের রীতিমতন চুরির একদম প্রমাণ দিয়ে দিতে পারেন তিনি, তাহলে হরিয়ানার ক্ষেত্রে সেটা 22,000 তো কোনো ব্যাপারই নয় সামগ্রিক রাজ্যের নিরিখে। সেইভাবেই কিন্তু ভারতীয় জনতা পার্টি পর পর রাজ্য জয় করছে, এটা বলছেন রাহুল গান্ধী। এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তার দল থেকে কিন্তু এমন একটা খবর উঠে আসছে যে তিনিও কিন্তু বৈঠকে বসে পড়েছেন। আজকে সন্ধ্যাবেলা রাহুল গান্ধী যখন এই বৈঠক করেন, প্রেস কনফারেন্স করেন, ঠিক তারপরেই অন্ধ্রপ্রদেশে বৈঠকে বসেছেন চন্দ্রবাবু নাইডু এবং তার সাংসদদের নিয়ে বসেছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার 16 জন সাংসদ যারা এনডিএ কে সাপোর্ট করছে, সংসদের অভ্যন্তরে যারা বিভিন্ন প্রেক্ষিতে এনডিএ কে সাপোর্ট করে, তাদেরকে নিয়ে একদম বৈঠকে বসেছেন চন্দ্রবাবু নাইডু। এটা কিসের ইঙ্গিত আপনারাই বিচার করুন। এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুকে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি একদম বিদ্রোহী হিসেবে তার ভূমিকা পালন করতে। একদম আমরা দেখতে পেয়েছি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে যখন একদম বিলটা এলো সংসদে 2রা এবং 3রা এপ্রিল, সেই সময় চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু তখন রীতিমতন বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তার কারণ সংখ্যালঘু ভোট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল চন্দ্রবাবু নাইডুর কাছে। তার পরবর্তীতে চন্দ্রবাবু নাইডু আবারও কিন্তু বিদ্রোহ ঘোষণা করেন যখন বিহারের SIR সংক্রান্ত সামগ্রিক বিষয়টা চলছে দেশে, INDIA জোট একদম বিদ্রোহ ঘোষণা করছে, তারা প্রতিবাদ করছে, তখন চন্দ্রবাবু নাইডু সরাসরি চিঠি লেখেন একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে অমিত শাহ চন্দ্রবাবু নাইডুকে ডাকেন এবং একদম রীতিমতন কোন একটা বোঝাপড়া হয়
নির্মলা সীতারামনের সঙ্গে তাদের বৈঠক হয় এবং তার পরিপ্রেক্ষিতে চন্দ্রবাবু নাইডু তার 16 জন সাংসদকে নিয়ে আবারও এনডিএ কে সাপোর্ট করেন। কিন্তু এই মুহূর্তে ট্যারিফ যেভাবে একদম আমেরিকা চাপিয়ে দিয়েছে, যখন 25% ট্যারিফ চাপিয়েছিল ভারতবর্ষের উপর, তখনই কিন্তু চন্দ্রবাবু নাইডু রীতিমতন বলেছিলেন যে রাজ্য সরকারের তরফ থেকে হলেও আমরা এটা বিরোধ করব। এখন 50% ট্যারিফ ঘোষণা করেছে আমেরিকা, তাহলে সেই ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ তাদের পক্ষ থেকে কিভাবে আমেরিকার সঙ্গে ব্যবসা তারা করবে, কিভাবে আমেরিকায় তারা বিভিন্ন জিনিসপত্র রপ্তানি করবে, বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে, সেটা নিয়ে যেমন একটা রীতিমতন অসন্তোষ তৈরি হয়েছে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের, ঠিক তেমন ভাবে এই মুহূর্তে যখন রাহুল গান্ধী একটার পর একটা রাজ্যে রীতিমতন খুলাসা করবেন বলছেন, রাহুল গান্ধী বলছেন যে এই মুহূর্তে তার কাছে বিস্তর প্রমাণ আছে, তিনি সেগুলোকে একদম পাবলিক করে দেবেন এবং যার পরবর্তীতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ভারতবর্ষের যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দল হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টি, তাদের মধ্যে একটা রীতিমতন যোগসূত্র স্থাপন রয়েছে, সেটা প্রমাণ হয়ে যাবে। তখন কিন্তু একদম ভারতীয় জনতা পার্টি থেকে নিজেদের দূরত্ব বজায় রাখার জন্য একটা চেষ্টা করছেন চন্দ্রবাবু নাইডু। তার কারণ একদম অন্ধ্রপ্রদেশের টিডিপি দল এবং চন্দ্রবাবু নাইডু তার অবস্থান মাঝে মধ্যে কিন্তু ফ্লাকচুয়েট করে। আমরা দেখতে পেয়েছিলাম যে 2019 সালে যখন একদম সপ্তদশ লোকসভা নির্বাচন হচ্ছে, তখন কিন্তু চন্দ্রবাবু নাইডু কলকাতায় এসেছিলেন, একদম নরেন্দ্র মোদীর বিরোধী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছিলেন। সুতরাং চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে 16 জন সাংসদ দিয়ে কাকে সাপোর্ট করবেন সেটা কিন্তু আরো একবার প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তার কারণ এই মুহূর্তে এনডিএ সরকার যেভাবে বিভিন্ন রাজ্যের ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় ভোটের একদম তালিকায় কারচুপি করার মাধ্যমে যেভাবে তারা জিতেছে বলে অভিযোগ করছে আইএনডিআই এর জোট, এবং মূলত রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপট। তিনি সরাসরি প্রেস কনফারেন্স করে সামগ্রিক প্রেসের সামনে একদম সমস্ত প্রেস কিন্তু লাইভ দেখিয়েছে বিষয়টা, যে কোনো সেটা যে কোনো গদি মিডিয়া থেকে শুরু করে যে কোনো মিডিয়া হতে পারে, যে কোনো মিডিয়া হাউস, প্রত্যেকে কিন্তু লাইভ দেখিয়েছে জিনিসটাকে। তার কারণ বিরোধী দলনেতা একদম সরাসরি বলেছিলেন তিনি অ্যাটম বোম তার কাছে আছে, এমন কিছু প্রমাণ তিনি রেখেছেন যেটা কিন্তু অ্যাটম বোমের কাজ করবে, এবং তাই জন্য প্রত্যেকটা চ্যানেলে লাইভ দেখানো হয়েছে বিষয়টা। এবং সেই প্রেক্ষাপটে তিনি 5 রকম পদ্ধতির কথা বলেছেন, যার ফলে কিন্তু একদম নির্বাচন কমিশন রীতিমতন ভোটার তালিকায় চুরি করছে, সেটা তার অভিযোগ ছিল। এবং তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বিজেপি সরকার বেশ খানিকটা চাপে পড়েছে, এবং যা খবর বেরিয়ে আসছে সংসদের পর একদম অমিত শাহ তার নিজের ঘরে বিভিন্ন শরিক দল যারা উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠকে বসার চেষ্টা করেন, এবং সেই বৈঠকটা হয়ও। এবং তারপরে বেশ খানিকটা সন্ধ্যা রাতের দিকে রাত 9টা নাগাদ তিনি ভারতীয় জনতা পার্টির দপ্তরে মিটিং করেন, এবং যেখানে ভারতীয় জনতা পার্টির তাবড় নেতৃত্বরা কিন্তু উপস্থিত ছিলেন, এবং অবশ্যই জেপি নাড্ডা ভারতীয় জনতা পার্টির এখনো পর্যন্ত যিনি সভাপতি আছেন তিনি উপস্থিত ছিলেন। সুতরাং বেশ বড় কিছু একটা কিন্তু ধাক্কা খেয়েছে ভারতীয় জনতা পার্টি, হয়তো অপ্রত্যাশিত। তারা হয়তো ভাবতে পারেননি যে রাহুল গান্ধী যেভাবে 6 মাস ধরে একদম সময় লাগাচ্ছিলেন একদম কর্ণাটকের এই যে একদম 7 ফিট উচ্চতা যুক্ত একদম ভোটার লিস্টটা পাওয়ার পর থেকে, সেটা পরবর্তীতে যে এইভাবে পাবলিক করবেন তিনি, সেটা হয়তো ভারতীয় জনতা পার্টি ভাবেননি। এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে বেশ কয়েকটা চাপে বিজেপি, এবং বিজেপির কাছ থেকে হয়তো হাত সরিয়ে নিতে চেষ্টা করছে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, যার 16 জন সাংসদ দিয়ে তিনি সাপোর্ট করেছেন এনডিএ সরকারকে। আপনারা কি মনে করছেন যে চন্দ্রবাবু নাইডু সরে যান তাহলে কতটা বেকায়দায় পড়তে পারে এনডিএ সরকার? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা এই প্রতিবেদনের ভিত্তিতে আপনাদের মতামত অবশ্যই মূল্যবান, সেই মূল্যবান মতামত অবশ্যই জানান আপনাদের। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো লাগলে আমাদের ভিডিও জয়েন বাটন ক্লিক করে আমাদের পেইড মেম্বারশিপ নিতে পারেন। ধন্যবাদ।